বাতাসে ভাসার মাত্র ৩ সেকেন্ড পরই একসাথে বন্ধ হয়ে যায় দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটির ইঞ্জিনের জ্বালানি সরবরাহের সুইচগুলো। তদন্তে উঠে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের চাঞ্চল্যকর তথ্য। ১২ জুলাই শনিবার ভারতের এভিয়েশন দুর্ঘটনা তদন্তকারীদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। ককপিট ভয়েস রেকর্ড অনুযায়ী একজন পাইলট আরেকজনকে প্রশ্ন করেন, আপনি কেন জ্বালানি বন্ধ করলেন? জবাবে অপরজন বললেন, আমি বন্ধ করিনি। কিন্তু কারা এই কথা বলেছে, ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসার, রিপোর্টে তার উল্লেখ নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই ফুয়েল সুইচ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার কথা নয়। এটি এমনভাবে তৈরি যাতে ইচ্ছাকৃতভাবে নাড়ানো ছাড়া নিজে থেকে চালু বা বন্ধ না হয়। মার্কিন বিশেষজ্ঞ জন কক্স বলেন, এই সুইচ অনিচ্ছাকৃতভাবে সরানো অত্যন্ত কঠিন। কাট অফ অবস্থানে সুইচ চলে গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। সাধারণত একটি বিমান গন্তব্যের বিমানবন্দরের ফটকের সামনে থামলে এটি ব্যবহার করা হয়, অথবা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলে। তবে ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। ২ ইঞ্জিনের জ্বালানি কাট অফ সুইচ ইচ্ছাকৃতভাবে বন্ধ হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তদন্তের প্রাপ্ত তথ্য থেকে বোয়িং 787 বিমান বা এর দুটো ইঞ্জিনের কোনো যান্ত্রিক বা নকশাগত ত্রুটির ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষণে জ্বালানিতে ত্রুটি বা বিমানের ফ্ল্যাপ ভুলভাবে নিয়ন্ত্রণের কোনো লক্ষণও দেখা যায়নি। এ দুটি বিষয় প্রায়শই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হয়। দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইট AI-171-এ ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক। এছাড়াও মাটিতে থাকা বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন মেডিকেল কলেজের হোস্টেলের বাসিন্দা। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ২৬০ জনে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং নিহতদের পরিবারের পাশে রয়েছে। বোয়িং 787 বিমানগুলো ড্রিমলাইনার নামে পরিচিত। বিমানগুলো দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য ডিজাইন করা হয়েছে এবং জ্বালানি সাশ্রয়ের জন্য এটি পরিচিত।